শিখবো ক্লাস 10 এর 2 নম্বর অঙ্ক, যে লেখা আছে x দিন ও z মাসের মধ্যে কখনো অনুপাত নির্ণয় করা সম্ভব হবে লিখি। তো দেখো কোশ্চেন কি দেওয়া আছে এখানে, 2 নম্বর, রাইট? 2 লেখা আছে এখানে x দিন লেখা আছে, আর লেখা আছে এখানে z মাস লেখা আছে। তাহলে একটু কথা বুঝে ভালো করে, যে এগুলো হচ্ছে স্যার আমাদের একটা হচ্ছে একক। যদি এখানে একক যদি আমাদের এক না থাকে তাহলে কখনো সম্ভব হবে না যে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তার জন্য এই ক্ষেত্রে কি লিখবো, যে এটি অনুপাতের একক একই হতে হবে, তাহলে এটা একমাত্র আমরা অনুপাত বের করতে পারবো। বোঝা গেল? চলো নেক্সট এবার অঙ্ক আছে 2 নম্বর, লেখা আছে একটি অনুপাত করব, তার ব্যস্ত অনুপাত বের করব এবং সেই অনুপাতের মিশ্র অনুপাত বের করব। তো ধরে নিলাম যে কোনো একটা সংখ্যা আছে যার অনুপাত বের করতে বলেছে, ব্যস্ত অনুপাত। তো 2 নম্বর, তো ব্যস্ত অনুপাত কত অর্থ হচ্ছে যে আগে অনুপাত বের করি। ধরলাম যে কোন একটা অনুপাত, ধরি অনুপাত a:b, ঠিক আছে? এবার কোশ্চেন আসতে পারে ভারতে, স্যার a:b কেন লিখলেন? আপনি স্যার a:b না লিখে স্যার আপনি c d লিখতে পারতেন, p q লিখতে পারতেন, তোমার যা ইচ্ছা তুমি যেটা ভাবে করতে পারো। তো এখানে একটা মাথায় রাখবা যে এর অনুপাত বলেছে, এর বলেছে ব্যস্ত অনুপাত। কি বলেছে? ব্যস্ত অনুপাত। তো মনে রাখবা ব্যস্ত অনুপাত কত অর্থ হচ্ছে উল্টা পুল্টা হয়ে যাবে। a b আছে, এখানে কি হবে, সেখানে b:a হয়ে যাবে। বোঝা গেল? তো ব্যস্ত অনুপাত কত অর্থ হচ্ছে যে এটাকে পাল্টিয়ে যাবে। এবার বুঝবা যে মিশ্র অনুপাত কি বলেছে। মিশ্র কত অর্থ হচ্ছে, মিশ্র অনুপাত এর কত অর্থ হলো কোনাকুনি, বলতে যে তোমাকে ফার্স্ট পদ সেকেন্ড এন্ড সেকেন্ড দুটাকে গুণ করে দাও। এটাকে আমাদের অঙ্কের ভাষায় বলা হয় পূর্বপদ, আর তারপর এটাকে বলা হয়েছে আমাদের কি বলা হয়, এটা উত্তর পদ। বুঝা গেল? তো সেম ভাবে এটা পূর্বপদ, এটা উত্তর পদ। তাহলে পূর্বপদ গুলো একসাথে গুণ করো তো কত হবে, a গুণিত b ইস টু b গুণিত a। এবার ক্যালকুলেশন গুলো কত হবে স্যার, a b হবে, আর এটা কি হবে সেটা b a হবে। লিখতে পারি এটাকে a b সমান কত, b a লিখতে পারি। a a কেটে দাও, b b কেটে দাও, থাকলো কত বেঁচে, 1/1, মানে 1/1 মানে হচ্ছে 1:1। ঠিক আছে, এটা কি হলো আমাদের অ্যান্সার। তো এই ধরনের যখন কোনো সময় অঙ্ক থাকবে, যে অঙ্কতে বলা থাকবে কোন একটা অনুপাত, সেই অনুপাতে তোমাকে ব্যস্ত অনুপাত বের করতে বলবে, এবং সেই ব্যস্ত অনুপাতে যখন তোমাকে মিশ্র অনুপাত বের করতে বলবে, তখন মাথায় রাখবা ও সবসময় অ্যান্সার হবে 1:1। যদি এটাতে কোনো স্কোয়ার যদি না থাকে তাহলে, যদি এই অনুপাতে তুমি স্কোয়ার না থাকে তাহলে, ঠিক আছে? যদি সিঙ্গেল থাকে, যেমন একটা সিঙ্গেল আছে স্কোয়ার নেই, তাহলে এখানে মাথায় রাখবো 1:1, তোমার অঙ্ক করার দরকারই নেই। যদি এখানে ইস টু যদি না যদি স্যার এখানে স্কোয়ার থাকে, ঠিক আছে, তাহলে মাথায় রাখবা এখানে কিন্তু 1:1 কখনোই বেরাবে না। হয়তো 1 বেরাতে পারে, কিন্তু তারপরে যে সংখ্যাটা বেরাবে সেটা কিন্তু স্কোয়ারের মধ্যে হতে পারে। বুঝা গেল? নেক্সট 2-3 নম্বর যে অঙ্কটা আছে দেখো, এখানে 2-4, 2-4 নম্বর কোশ্চেনে সেম ভাবে কোশ্চেন আছে। সেখানে লেখা আছে 2-4-এ, 2-4 কোশ্চেন লেখা আছে এ বি সি বি বাই সি ই বাই এ মিশ্র অনুপাত বের করতে বলেছে। তো দেখো কি কি লেখা আছে, এ বাই সি ইস টু সি, কমা বি বাই সি ইস টু এ, তারপর লেখা আছে তোমার কি সি বাই এ ইস টু বি। বলেছে এটাকে মিশ্র বের করতে। আর বাবা মিশ্র কত অর্থ হচ্ছে কি, যে আমরা কি করব, প্রথম পদগুলো কি করবো, একসাথে গুণ করে দেবো। বোঝা গেল? কোশ্চেনটাই বলেছিল আমাদেরকে মিশ্র অনুপাত বের করো। তো লিখবো আমরা যে এটির মিশ্র অনুপাত হলো, তাহলে ফার্স্ট এগুলো যেগুলো আছে লিখে দাও, তাহলে কত হবে, এ বি গুণিত বি সি গুণিত সি এ। বুঝা গেল? এবার তারপরে কি লিখবো, ইস টু সি এ বি আছে না, তো সি গুণিত এ গুণিত বি লিখে দিলাম। এটা কি করবো, আমরা কাটাকাটি করবো। তাহলে এ এ কাটলো, বি বি কাটলো, সি সি কাটলো, বাঁচলো কত, এখানে 1 বাঁচলো, 1 লিখে দিলাম। এখানে কে বাঁচলো, এ বি সি, সাজিয়ে লিখলে কি হবে, এ বি সি। অ্যান্সার ক্লিয়ার। বুঝা গেল? নেক্সট 5 নম্বর কি অঙ্ক লেখা আছে আমাদের, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলেছে, যেটা মান হবে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। হিসাব করে লিখি। ওকে, কোশ্চিন বলেছে যে ধরি
কোন একটা সংখ্যা ধরতে হবে, লেখা আছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, ঠিক আছে, এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত। তো আমরা তো জানি না কোন অনুপাতের কথা বলেছে, যখন আমরা জানি না তখন সেটা কি ধরবো আমরা, এ ইস টু বি। বুঝা গেল? তো আমরা লিখবো এখানে যে ধরি অনুপাতটি হলো এ ইস টু বি। বুঝা গেল? এবার তারপর কি বলেছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, এবং এর সাথে মিশ্র যদি গুণ করি তাহলে উত্তর বেরোবে আবার এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। ঠিক আছে, তো আমরা কি করবো, প্রথমে সেটাকে আমরা কনভার্ট করব কিভাবে, দেখো। তো এটা যদি আমরা মিশ্র বের করতে যাই, মিশ্র বলতে কার, কি লেখা আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড। তো এই দুটো আগে মিশ্র বের করো। তো মিশ্র যদি বের করতে যায় তাহলে কি হবে, প্রথম সাথে প্রথম গুণ, দ্বিতীয় সাথে দ্বিতীয় গুণ, তাহলে কি হবে, এ ইন্টু এক্স স্কোয়ার সমানুপাতিক দাও বি ইন্টু ওয়াই জেড। ঠিক আছে, তাহলে কি হবে স্যার, এখানে হবে এ এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই জেড। বুঝা গেল? এটুকু আমাদের এখন মিশ্র অনুপাত করে বেরালো। এবার বলেছে যে এই মানটা তোমাকে কনভার্ট করে নিতে হবে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার যেন হয়, এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার যেন হয়। তাহলে কি লিখবো আমরা, যে শর্ত অনুসারে এ এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই জেড সমান হচ্ছে তোমার কত, লেখা আছে এক্স ওয়াই জেড স্কোয়ার, এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে বা দিয়ে করতে পারি এটাকে আমরা, যে এ এক্স স্কোয়ার বাই বি ওয়াই জেড সমান কত করতে পারি এটাকে, এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। এবার কি করবো আমরা, এখানে কাটাকাটি করতে পারি কোনাকুনি, বা লিখা করতে পারি এটাকে। ঠিক আছে, এই অঙ্কটা একটু নিয়ে যাচ্ছি করতে। তো প্রথমে দেখো, এখানে জেড স্কোয়ার সাথে প্রথমে এটা গুণ করতে পারি, বা এটাকে এটা দিয়ে আমরা গুণ করতে পারি, আমাদের যেটা ইচ্ছা। কারণ আমাদের কোশ্চেন বলেছিলই যে আমাকে কোনো একটা অনুপাত বের করতে হবে যার সাথে এটা মিশ্রণ বের করার পর তোমার অ্যান্সার বেরোবে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। কথা ক্লিয়ার হলো? তো আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে করব। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো, এখানে আমরা কোনাকুনি যদি গুণ করতে যাই একটু অঙ্ক বড় হয়ে যাবে। তাহলে আরেকটা নিয়ম আছে তোমার, যে আমরা জানি ছোট থেকে শিখে এসেছি যে যে যেদিকার থাকে সে সেদিকে পাঠিয়ে দেওয়া হয়। যেমন এখানে একটু খেয়াল করে দেখো, এ বি কিন্তু আলাদা আছে, আর এক্স আর এক্স দেখো এইদিকে সব একদিকের আছে। ঠিক আছে, তো আমরা কি করব, ওকে আমরা ওই দিকে পাঠিয়ে দেবো। তাহলে আমরা এখানে থাকবে কে বেঁচে, এ বি থাকলে বেঁচে, আর এপারে কি আছে, এক্স ওয়াই, এর নিচে কি আছে, জেড স্কোয়ার আছে, তাই তো। এবার এই সংখ্যাটা চলে যাবে আমাদের এদিকে চলে আসবে কনভার্ট হয়ে। বোঝা গেল? এটা আমাদের কনভার্ট হয়ে চলে আসবে কোন দিকে, এদিকে হয়ে চলে আসবে। এর মনে রাখবা, এটা যেহেতু আমার এখানে ভাগ হয়ে আছে, এই পারে গেলে কি হবে, গুণ হয়ে বসবে। আর গুণ হয়ে বসলে কি হবে, নিচেরটা উপর, উপরটা কি হবে, নিচ হয়ে যাবে। তাহলে এটা ওয়াই জেড চলে যাবে আমাদের কোথায়, উপরে, আর নিচে চলে আসবে কত আমাদের, এক্স স্কোয়ার। বুঝা গেল কোশ্চেন? ওকে, তাহলে এ বি লিখলাম, এবার সমান চিহ্ন দিলাম। এবার কাটাকাটি করো, যেমন এখানে এক্স আর এক্স স্কয়ার কেটে থাকলো কত বেঁচে, এক্স বেঁচে থাকলো। এখানে যদি আমরা জেড আর জেড কেটে দিই থাকলো কত বেঁচে, একটা জেড থাকলো। তাহলে উপরে কে বেঁচে স্যার, ওয়াই ওয়াই মিলে ওয়াই স্কয়ার, নিচে থাকলো কত, জেড এক্স মিলে হচ্ছে স্যার এক্স জেড। এটা হলো আমাদের অ্যান্সার। লিখতে হবে এটাকে আমরা এ ইস টু বি সমান ওয়াই স্কয়ার ইস টু এক্স জেড। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার হলো? ওকে।